হিলি আইসিপি গেট ব্যবহার করে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাক যাতায়াত করেন এবং একই সময়ে ইমিগ্রেশন ব্যবহার করে যাত্রীরা যাতায়াত করেন দুর্ঘটনার সম্ভাবনা নিয়ে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুর হিলি স্থলবন্দর হওয়া সত্ত্বেও এখানে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাকের জন্য পৃথক লেন বা সড়ক না থাকায় এই রাস্তা দিয়ে একই সময়ে ট্রাক যাতায়াত করতেছেন এবং একই সময় কিন্তু বৈধ পাসপোর্টধারী যাত্রীরা ইমিগ্রেশন ব্যবহারের মাধ্যমে দুই দেশে যাতায়াত করতেছেন। বিভিন্ন সময়ে আমদানি রপ্তানি কার্যক্রম এই হিলি স্থলবন্দরে বন্ধ থাকলেও কিন্তু বৈধ পাসপোর্টধারী যাত্রীরা ইমিগ্রেশন ব্যবহার করে দুই দেশে যাতায়াত করে থাকেন, যা কিন্তু এই পথের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছেন। ইমিগ্রেশন যাত্রীরা এখানে যেমনটি বলতেছেন যে ভারত বাংলাদেশের আমদানি রপ্তানির সে সকল পণ্যবাহী ট্রাক কিন্তু এখানে জ্যামের মধ্যে দাঁড়ায় থাকে এবং ঠিক একই সময়ে পাসপোর্টধারী ইমিগ্রেশন যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকেন এবং তাদেরকে কিন্তু এই পণ্যবাহী ট্রাকের গা ঘেঁষে দুই দেশের মধ্যে যাতায়াত করতে হয় এবং সেই সময় কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা বিশেষ করে থাকে ছোট বাচ্চা, মহিলা এবং বয়স্ক মহিলাদের ক্ষেত্রে কিন্তু সেই দুর্ঘটনাটা থাকে এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যেমনটি বলছেন যে এখানে তাদের ইমিগ্রেশন যাত্রীদের চলাচলের জন্য পৃথক ওয়াকওয়ে বা পণ্য আমদানি রপ্তানি ট্র্যাকের জন্য যদি পৃথক লেন তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা সম্ভাবনা কমিয়ে আনা সম্ভব। তো এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর আইসিপি গেট থেকে সর্বশেষ।